আমি তোমাদের কাছে প্রশ্ন করি, এটা জবাব দাও। ধরে নাও তুমি যে ছাত্রলীগ করতে গিয়ে, ছাত্র দল করতে গিয়ে, ছাত্র সমাজ করতে গিয়ে, ছাত্র ইউনিয়ন করতে গিয়ে জীবন বিসর্জন দাও, মারা যাও, আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি প্রশ্ন করে, এই তুই মরলি কেন, তোর মরার কারণটা কি, বল মরছস কেন? আপনি যদি বলেন, আল্লাহ আমি শেখ সাহেবের আদর্শ বাস্তবায়ন করার জন্য, বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনার হাতকে মজবুত করার জন্য, জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, আমি খালেদা জিয়ার হাতকে মজবুত করার জন্য, এরশাদ সাহেবের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমি জীবন দিয়েছি, কার্ল মার্কস, মৌসুদন, আব্রাহাম লিঙ্কনের নীতি আদর্শ বাস্তবায়ন করার জন্য আমি জীবনকে বিসর্জন দিয়েছি। অমনি আল্লাহ পাক বলবে, তোর চেয়ে ভালো কাজ আর কেউ করে নাই দুনিয়ার মধ্যে, সবচেয়ে ভালো কাজ তুই করছো, বিনা হিসাবে তুই জান্নাতে চলে যা। হ্যাঁ কি ভাই, তোরা কি কর? দেখছেন আপনার সবাই দিয়ে ফতুয়া শিখছে না, অথচ মাদ্রাসায় পড়ি নাই। এখানে যারা এই কথা বলছি না, যারা না বলছি এরা কোরআন জানি না, হাদিস জানি না, মাদ্রাসায় পড়ি নাই, অথচ বিবেক বলতেছে, বিবেককে ফাঁকি দেওয়া যায় না, সবচেয়ে বড় আদালত বিবেক। وقال عليه الصلاة والسلام لعابسة جئت تسأل عن البر والإثم قال نعم قال فجمع أصابعه فضرب بها صدره فقال استبق نفسك استبق قلبك। ওয়াবিসা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আসার সাথে সাথে আল্লাহ নবী প্রশ্ন করলেন, ওয়াবিসা কেন আসছো, কোনটা ন্যাক কোনটা গুনাহ জানার জন্য আসছো নাকি? বলে হ্যাঁ ইয়া নবী, জানার জন্যই তো আসছি। উম্মি নবী আলাইহিস সালাম দুই আঙ্গুলকে জমা করলেন, ওয়াবিসার সিনার মধ্যে ধাক্কা দিলেন এবং বললেন, ইস্তাবতা নাফসাক ইস্তাবতা কলবাক, তুমি তোমার কলবের কাছে প্রশ্ন করো, অন্তরের কাছে জিজ্ঞাসা করো, অন্তর তোমাকে জবাব দিয়া দিবে কোনটা ন্যাক কোনটা গুনাহ, কোনটা ভালো কোনটা মন্দ। তোমার অন্তর তোমাকে জবাব দিয়া দিবে, বিবেককে ফাঁকি দেওয়া যায় না। আমি যে প্রশ্ন করেছিলাম, এখানের অধিকাংশ ছেলেরাই মাদ্রাসায় পড়ে নেই, অথচ তাদের জবান থেকে আসছে কি না। যদি আজকের দুনিয়াতে আমার সামনে শব্দ আসেন না, তা কিয়ামতের ময়দান হবে হা। হ্যাঁ কেন রক্ত দিলেন? আপনি তো মুসলমান, আপনি তো মুসলমান, আপনি তো মুমিন, আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন, আপনি তো কিয়ামতকে বিশ্বাস করেন। যদি আপনি আল্লাহকে বিশ্বাস না করেন, আপনার সাথে কোনো বক্তব্য নেই, কোনো বক্তব্য নেই। কিন্তু কিয়ামতের ময়দানকে বিশ্বাস করে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এই বিশ্বাস যারা রাখে তারা তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারে না, পারে না। কিন্তু যদি শহীদকে প্রশ্ন করে, তুই বললি কেন, জীবন দিচ্ছ কেন? আল্লাহ আমার কোনো স্বার্থ ছিল না, তোমার হুকুমতকে কায়েম করার জন্য গলা কাটায় দিস, তোমার রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমার জীবনকে বিসর্জন করছি। আল্লাহ কেবে সোজা জাহান্নামে চলে যা। কি কথা বলেন না কেন? কি বলবে আল্লাহ? কোথায়? কই আমি তো ফতুয়া দেইনি, বিবেক বলছি। বিবেক বিবেক বিবেককে ফাঁকি দেওয়া যায় না। তবে ঈসা ছাত্র আন্দোলন যারা করেন না, আমি তাদের কাছে প্রশ্ন ছুটতে চাই, তুমি মানুষ, তোমার বিবেক আছে, শুধু তুমি মানুষ নাও, তুমি একজন মুসলমানও বটে, তুমি একজন মুমিন বটে, কাজেই তুমি ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারো না। বলতে পারেন, হুজুর আমি তো ছাত্রলীগ করি, ছাত্র দল করি, কমিউনিস্ট করি, দেশকে এস্টাবলিশ করার জন্য, দেশকে শান্তি দেওয়ার জন্য। আমি প্রশ্ন করব, তুমি যদি দেশকে শান্তি দেওয়ার জন্য কাজ করো, তা টেন্ডারবাজি করে কারা? আবরারকে হত্যা করছে কারা? বাদনকে শিলথানি করছে কারা? ধর্ষণ করে হত্যা করে কারা? মাদক ব্যবসার সাথে জড়িত কারা? অস্ত্র নিয়ে ধরা খায় কারা?
কথাটা বুঝাতে পারি নাই? তাহলে দেখা গেল, শোনো, দেখা গেল এই যে তুমি যেই দেশকে শান্তি দেওয়ার জন্য কাজ করছো, আসলে দেশকে শান্তি দিতেই পারো নাই, বরং নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলছো। কি কথা ঠিক না? আরে ওনার পিছনে লাগছেন কেন ভাই আপনি? এই আপনার বসেন, ছেলেদেরকে আমি বলবো আমার আরো অল্প সময় দিতেন, আপনারা সবাই বয়ান করতেন। ছেলেদেরকে বলবো, বিবেকবান সন্তানদেরকে বলবো, আমরা কিন্তু কেউই এই দুনিয়াতে বাঁচার জন্য জন্মগ্রহণ করি নেই, বরং যেই দিন জন্মগ্রহণ করেছি সেই দিনকে মৃত্যুকে সাথী নিয়ে চলে আসছে, নাকি ভাই? যেই দিনকে জন্মগ্রহণ করছি সেই দিন আমার পিছনের মধ্যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এই সিলটা লাগানো আছে। শুধু সময়ের বাকি, সময়ের অপেক্ষা, মরতে হবেই। আমি মরবো ঈমান নিয়ে মরবো, আমি বাঁচবো ইসলাম নিয়ে বাঁচবো, জীবন দেব আল্লাহর পথে, জীবন দেব, রক্ত দেব আল্লাহর জন্য, রক্ত দেব। আমি জীবন দেব আদর্শের জন্য, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমি জীবনকে বিসর্জন দেব। কি ফাতোয়া, ঠিক আছেন ইনশাআল্লাহ? বস কিয়ামতের মধ্যে এরকম বুক উঁচা করে ভালো। আল্লাহ নবী আপনি জানেন না, আপনি চলে গেছেন অনেক আগে, ইয়া নবী আল্লাহ আপনি জানেন না, আপনার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা ভুলি না আপনাকে, আপনি যে আদর্শ রেখে গিয়েছেন আমরা জীবন কলিজা ছেড়ে দিয়ে সে আদর্শকে বাস্তবায়ন করেছি। আমার নবী টাক দিয়ে বলবে, আসো আমার হাতে হাউজে কাউসারের পানি পান করো। কি কথা ঠিক না? হাউজে কাউসারের পানি পান করো। এর জন্য বলছি পাগল তো একটাই যথেষ্ট, আজকে দুইজন দেখা যায়। ছেলেদের প্রত্যেকটা কাজ কর্মের পিছনে দুনিয়া ও আখিরাত সামনে থাকা চাই ভাই। শুধু দুনিয়া না, শুধু দুনিয়া না, শুধু দুনিয়া না, শুধু দুনিয়ার চিন্তা ভাবনা করে এইসব ছাত্র আমাদের ছেলেরা চলতে পারে না। আমি ছাত্র বন্ধুদেরকে বলবো, আমার ছাত্র বন্ধুরা আসো সবাই সম্মিলিতভাবে আমরা ইসলামকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে বাস্তবায়ন